নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। এটি বানানোর জন্য আমি গ্যাসে একটি কড়া বসিয়ে আগুনটিকে জ্বেলে নিলাম। তাতে 4 থেকে 5 টেবিল স্পুন সর্ষের তেল যোগ করে দিয়েছিলাম। ম্যারিনেশনের জন্য মাছের গায়ে 1 টিস্পুন নুন ও 1 টিস্পুন হলুদ মাখিয়ে সেগুলিকে একটি একটি করে আমি তেলের মধ্যে যোগ করে দিয়েছিলাম এবং 20 থেকে 25 সেকেন্ড ধরে হাই ফ্লেমে সেটিকে ভেজে নিয়েছিলাম। মাছটিকে উল্টানোর জন্য খুব কেয়ারফুলি উল্টাবেন। 20 থেকে 25 সেকেন্ড বাদে মাছগুলিকে তেল থেকে তুলে নিয়েছিলাম। এইভাবে সমস্ত মাছকে আমি ভেজে নিয়েছিলাম। আমি এখানে মোট 15খানা বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছিলাম। আমাদের মাছ ভাজাটি হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলেই 2টো ডালচিনি, 5 থেকে 6টা লবঙ্গ, 3-4টে এলাচ, ছোট এলাচ, জয়িত্রী ফুলের অর্ধেকটি এবং 1/4 পরিমাণে জায়ফল আমি যোগ করে দিলাম। তারপর 2টো বড় সাইজের পেঁয়াজকে রাফলি চপ করে দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন যে রান্নাটা করছি তা পুরোপুরি লো ফ্লেমে। এরপর 3টে বড় সাইজের টমেটোকেও রাফলি চপ করে দিয়ে দিয়েছি ও 2-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সেটিকেও ভালোভাবে 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর 5 থেকে 6টি আমি এখানে কাঠবাদাম অর্থাৎ আলমন্ড ও 8-10টি কাজু বাদাম যোগ করে দিয়ে আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এরপর 2 কাপ জল ঢেলে দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। এই সময় একটা কাপের মধ্যে 1/2 কাপ দুধ নিয়ে তাতে 2 টেবিল স্পুন আমি কোকোনাট মিল্ক পাউডার যোগ করে দিয়েছিলাম। কোকোনাট পাউডার আর মিল্কের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটিকে সরিয়ে রাখলাম। ততক্ষণে আমাদের টমেটো পেঁয়াজের মিক্সচারটিও ফুটে উঠেছে। ভালোভাবে সেটিকে দেখে নিয়ে গ্যাসের আগুন বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম ঠান্ডা হবার জন্য। একটা প্লেট আমি নিয়েছিলাম, তারই মধ্যে সেই মিক্সচারটিকে ঢেলে দিয়ে পাখার তলায় রেখে দিয়েছিলাম ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হয়ে যাবার পর মিক্সচারটিকে একটি মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে নিয়েছিলাম। তার ঢাকাটি লাগিয়ে দিয়ে ভালোভাবে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, স্মুথ একটা পেস্ট বানিয়েছিলাম। আমাদের পেস্টটি তৈরি হয়ে গেছে। কড়াটিকে আবারও আগুনের চড়িয়ে দিয়ে তাতে 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল যোগ করে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা যোগ করে দিয়ে একটু 1-2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেটিকে ঢেলে দিলাম সেই তেলের মধ্যে। তার সাথে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। এরপর ভালোভাবে সেটিকে নাড়তে থাকলাম 2-3 মিনিট ধরে। তাতে দিয়ে দিয়েছিলাম নুন, পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করেছি, 3-4 টেবিল স্পুন চিনি দিয়ে আবারও সেটিকে 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করতে থাকলাম লো ফ্লেমে। যখন গ্রেভি থেকে তেল বেরোতে শুরু করলো তখন ভেজে রাখা মাছগুলিকে আমি যোগ করে দিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম 2-3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিমও, যেটা ভিডিওতে দেখাতে আমি ভুলে গেছি। সেটিকে ভালোভাবে দেওয়ার পর নাড়াচাড়া করে 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম।
1-2 মিনিট বাদে ঢাকাটিকে তুলে নিয়ে সেই কোকোনাট পাউডার ও দুধ দিয়ে যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটাকেও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর 1 টেবিল স্পুন গরম মশলা ও 2 থেকে 3 টেবিল স্পুন ঘি এতে যোগ করে দিয়ে ভালোভাবে তাকেও মিশিয়ে নিলাম গ্রেভির সাথে। এরপর গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। আমাদের চিংড়ি মাছের মালাইকারিটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।